হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আবার একটা নতুন দিনে একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে চলে এসেছি। দেখো কত বড় মাছ ধরে নিয়ে এসেছে। শুধু এই মাছটা না, এর সাথে তেলাপিয়া মাছও কিন্তু ধরে নিয়ে এসেছে। তবে এই মাছগুলো কিন্তু সোনার বাবা ধরেনি। আর তেলাপিয়া মাছের সাইজটা একবার দেখো কত বড়। আর এই মাছটাকে দেখো এখনো কিন্তু জ্যান্ত রয়েছে। প্রায় 2 কিলো তো হবেই এর ওয়েট। তোমাদেরকে তো আগে আমি দেখিয়েছি ও যেখানে ডিউটি করে তার সামনেই কিন্তু বেশ বড় বড় 3-4টে পুকুর আছে। আর সেই পুকুরগুলোতে কিন্তু মাছ চাষ করা হয়। আর আজকে নাকি সেখানে মাছ ধরছিল, আর সেখান থেকেই কিন্তু এই মাছগুলো ও নিয়ে এসেছে। আর এখন ওই কিন্তু মাছগুলো ধুয়ে বেছে কেটে দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। আর এগুলো ফ্রিজে ছিল, প্রত্যেকটা মাছই এইভাবে ফ্রিজে আমি কন্টেনারে ভরে রেখে দিয়েছি। আর এখন সামান্য জল দিয়ে ভিজিয়ে নিলাম, কেননা ফ্রিজে থেকে একদম শক্ত হয়ে গেছে। এই মাছগুলো ও কালকে এনেছে, তো কালকে আমরা রান্না করিনি, তো আজকে রান্না করছি। আর এদিকে দেখো সকাল সকাল আমার মাছ রান্না হয়ে গেছে, আর এদিকে ওর টিফিন গোছানোও হয়ে গেছে। শুধু একটু তরকারি দিলেই হয়। আর 1 গ্লাস মিল্কশেকও বানিয়ে নিয়েছি। ব্যাস, সোনার বাবা এখন চলে গেছে ডিউটি। আর অনেক দিন পরে আমি সোনাকে নিয়ে আজকে নিচে আসলাম। বেশ কয়েকদিন হয়ে গেল, তোমরা তো ভিডিওতে দেখো আমার কিন্তু খুব একটা এখন নিচে আসা হয় না সোনাকে নিয়ে সময় কাটানোর জন্যে। কে জানে কোথা দিয়ে দিয়ে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না। এই সেই করতে করতে সময়ই পাচ্ছি না যে সোনাকে নিয়ে নিচে এসে একটু খেলাধুলা করব। তাই আজকে যেহেতু সময় পেয়েছি একটু, তাই জন্য আর দেরি না করে সোনাকে নিয়ে কিন্তু নিচে চলে আসলাম একটু খেলা করার জন্যে। তবে সকালবেলা সময় না পেলেও সোনাকে নিয়ে কিন্তু বিকেলবেলা আমি একটু ঘুরু ঘুরু করতে বেরোই। আমাদের ঘরের পাশেই বেশ কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে, আর তাদের সাথে সোনা একটু খেলা করে। সব সময় তো সারাটা দিন ঘরের মধ্যেই থাকে, ওরও ভালো লাগে না। তাই বিকেলবেলা একটু বাইরে নিয়ে গেলে আর সেই বাচ্চাদের সঙ্গে একটু খেলা করতে পারলে ওরও মনটা ভালো হয়ে যায়। সাথে আমারও বেশ ভালো লাগে। আর একটা সুবিধা কি বলো তো, সোনাকে নিয়ে যখন খেলতে যায় তখন তো ওরা তামিল ভাষাতেই কথা বলে। আর আমরা যেহেতু তামিলটা পারি না, তো খেলার সময় বাচ্চারা যখন কথা বলে সেই কথাগুলো আমি খুব ভালো করে শুনি। আর শুনতে শুনতে এখন বেশ কয়েকটা তামিল ভাষা কিন্তু শিখে গেছি। এখন একটু একটু বলতেও পারি। আর সোনাকে কিন্তু এই কারণে আমি আরও রোজ খেলতে নিয়ে যাই, যাতে এখানকার ভাষাটাও সোনা খুব তাড়াতাড়ি শিখে নিতে পারে। কেননা সোনা এখানকার ভাষা বলতে পারে না বলে ওর কিন্তু খুব প্রবলেম হয়। মন খুলে কথা বলতে পারে না, বাচ্চাদের সাথে ঠিক করে খেলতে পারে না। তবে এখানকার বাচ্চারা খুব ভালো, খুব চেষ্টা করে ওকে ভালোভাবে ওরা কি বলতে চাইছে সেগুলো বোঝানোর। আর আমার সোনাও খুব চেষ্টা করে। এখন সোনাও অল্প অল্প কিন্তু কথা বলতে শিখে গেছে। আর এদিকের গাছটা দেখো কত অ্যালোভেরা গাছ হয়েছে, তবে গাছগুলো দেখো একদমই সরু সরু। আর অ্যালোভেরা গাছের পাশে এই যে পাতাগুলো দেখছো, প্রথম যখন আমি এই বাড়িটায় এসেছিলাম তখন পাতাগুলো ছোট ছোট ছিল। এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তখন যখন ছোট ছিল না, তখন প্রথম এগুলো দেখে ভেবেছিলাম এগুলো মনে হয় পাথরকুচি গাছের পাতা। এই দেখো 2-1টা ছোট ছোট পাতাও আছে, এই পাতাগুলো দেখলে বুঝতে পারবে। ধারগুলোও একদম পাথরকুচি পাতার মতন। তারপরে যখন দিন যেতে লাগলো আর গাছটা বড় হতে লাগলো, তখন বুঝতে পারলাম যে এগুলো পাথরকুচি পাতা নেই, অন্য কোনো গাছ। তবে এই গাছগুলো কিন্তু এমনই দেখতে হয়, না ফুল হয় না কিছু হয়। আর এদিকে দেখো আমার সোনামা এখন শুরু করে দিয়েছে তার আন্নার সাথে গল্প। আর তার আন্নাও কিন্তু আমার সোনামাকে খুবই পছন্দ করে আর খুব ভালোবাসে। তো সকালবেলা এখানে এসে বেশ অনেকটা সময় কাটালাম। আর সময় কাটাতে কাটাতে আমি কিন্তু তার ফাঁকে ফাঁকে সোনার বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি। তো এই ছবিগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরকে তো কদিন আগে বলেছি, কদিন আগে এখানে খুব ঝড় আর বৃষ্টি হয়েছিল। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর সেই সময় সোনা আইসক্রিম খাওয়াতে সোনার খুব ঠান্ডা লেগে গেছে। আর সাথে একটু খুসখুসে কাশি হয়েছে। বেশ কিছুদিন হলো সোনার কাশিটা কমছেই না। ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে, তাও পুরোপুরি এখনও সারেনি। তাই ভাবছি সোনাকে নিয়ে আজকে আবারও একটু ডাক্তারের কাছে যাব। ব্যাস, খেলা টেলা করে আমরা উপরে চলে এসেছি। আর এখন আমি ভাত খাবো। কালকে বেশ কিছুটা মাংস রান্না করেছিলাম, তারই একটু ছিল। সেই মাংস দিয়ে ভাত দিয়ে 2টো কাঁচা পেঁয়াজ আর একটু আমের আচার নিয়ে নিয়েছি। সোনার বাবা ঘরে না থাকলে আমি এরম ছিড়িবিড়ি করেই খাই। আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন। সন্ধ্যেবেলা ওর বাবা ডিউটি থেকে ফিরে এসে তারপরে এই খাবারটা বানিয়েছে। আমরা যখন 3জন একসাথে ঘরে থাকি তখন যখন খাবারটা নিয়ে বসি, তখন কিন্তু এরকম সাজিয়ে গুছিয়ে খাবারটা বেড়ে নিয়ে খেতে ইচ্ছে করে। কিন্তু ওর বাবা ঘরে না থাকলে আমি যখন একা খাই তখন ওরকম ছিড়িবিড়ি করেই খেয়ে নিই। তো এই হচ্ছে আজকের ছোট্ট একটি মিনি ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো।